আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার কিছু প্রিয় মানুষদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি তার একটু পরেই বলতেছি। তার আগে বলতে চাই, গত ২ দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত খুব সাংঘাতিক একটা ঘটনা বা খুব ভয়ংকর একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। খুব সাংঘাতিক একটা ঘটনা থেকে বেঁচে ফিরেছি বলতে পারেন, এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। কারণ হয়তোবা যদি আল্লাহর রহমত না থাকতো বা কোনো ভুল পদক্ষেপ হতো, অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কিছু করে ফেলতাম, আল্লাহর রহমত যদি বিশেষ করে না থাকতো, তাহলে হয়তোবা আমি এখন হাসপাতালের বেডে থাকতাম অথবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতাম। মানে এক প্রকার মৃত্যুর মুখেই প্রায় চলে গিয়েছিলাম। তো কিভাবে কি হয়েছে এটা আমি চেষ্টা করব বিস্তারিত অন্য একটা ভিডিওতে আপনাদের টোটালি বিষয়টাকে এক্সপ্লেন করে বিষয়টা সচক্ষে দেখানোর জন্য যে আসলে কি ঘটেছিল আমার এবং আমাদের সাথে। তো যাই হোক, এখন আসি যে আহ, আমি কাদের কাছে এইভাবে ক্ষমা চাচ্ছি, আমার প্রিয় মানুষদের কাছে কি জন্য ক্ষমা চাচ্ছি। আসলে আমার প্রিয় মানুষ যারা আছেন তারা হয়তো জানেন যে গত ৪ তারিখে আমার জন্মদিন ছিল। অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তো তার আগে আমি বলে রাখি যে জন্মদিনের বিষয়টা, এটাকে আসলে আমি পালন করাটাকে ওইভাবে পছন্দ করি না। মানে এইভাবে ব্যক্তিগতভাবে জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ব্যক্তিগত জন্মদিন এটাকে আমরা পালন করাটাকে আমি পছন্দ মনে করি না। মানে এই ক্ষেত্রে না, জন্মদিন হলে হ্যাঁ আজকে আমার জন্মদিন, আমি ইসেব কোনো হয়তো বা সূরা তেলাওয়াত করলাম বা নেকিমূলক কোনো কাজ বা একটা রোজা রাখলাম বা এই টাইপের ধার্মিক যে কাজ, এটা ঠিক আছে। কিন্তু আহ, দুনিয়াবি আমি পালন করলাম, খাওয়া খেয়ে করলাম বা কেক কাটলাম, এই জিনিসটাকে আমি পছন্দ করি না। বা শুভেচ্ছা আদান প্রদান, এটা আমি আসলে আমার কাছে কেমন জানি লাগে। এটা জায়েজ হতে পারে না জায়েজ সেটা আমি বলতেছি না, আমি বলতেছি আমার কাছে এটা অন্যরকম লাগে। তো তারপরেও আসলে আমার প্রিয় মানুষ যারা আছেন তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে। ফেসবুকে অনেকে জানিয়েছেন, মেসেঞ্জারে অনেকে জানিয়েছেন, তারপরে অনেকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইমোতে জানিয়েছেন। তো অনেকের উত্তর দিয়েছি, কিন্তু অনেকেরই যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের উত্তর আমি দিতে পারিনি। বিশেষ করে হচ্ছে গিয়ে ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো, এই ৩টা জায়গায় অনেকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ম্যাক্সিমাম মানুষকে আমি তার শুভেচ্ছার উত্তর দিতে পারিনি বা ধন্যবাদ আমি দিতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে যারা আমার রিলেটিভ বা কাছের আছেন, আমার সাথে কথা হয়েছে, তারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত একটা ঘটনাকে কেন্দ্র করে আমি ফেসবুক এবং মেসেঞ্জার থেকে দূরে আছি। ফেসবুক মেসেঞ্জার আমি ব্যবহার করতেছি না লাস্ট প্রায় ১৫-১৬ দিন ধরে। এবং কবে কি আসবো মানে ঠিক নেই। আমি চাচ্ছি একটু দূরে থাকার জন্য যতদূর সম্ভব ফেসবুক মেসেঞ্জার থেকে। যার কারণ হচ্ছে ফেসবুকে আমার ফোন একদম নাই, মেসেঞ্জার আছে তা একে ওরকম না, ওয়েবসাইট আকারে। তো এবং আমার ল্যাপটপে কানেক্ট করা আছে, যার কারণে মাঝে মাঝে ল্যাপটপে একটু চেক করা হয়। অনেকে আমাকে অনলাইন দেখেন, ভাবেন যে আছি, কিন্তু আসলে ল্যাপটপে অন থাকার কারণে আমার মেসেঞ্জার শো করে যে আমি অনলাইনে আছি, যেহেতু ওইটা কানেক্টেড রয়েছে। অনেক সময় ভিডিও আপলোড করা লাগে, তো যার কারণে আমাকে অনলাইন শো করতে পারে। তো যাই হোক, এই মেসেঞ্জার, ফেসবুকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের হয়তো বা কাউকে আমি ধন্যবাদ জানাতে পারিনি, আমার প্রিয় মানুষগুলোকে। এবং ইমোতে যারা দিয়েছেন, ইমো আসলে আমি চালাই, আমার ফোনে থাকে, কিন্তু আসলে বলা যায় মাসে আমি একবার বা দুইবার, এর বেশি ঢুকি না। মানে ইমোতে দেখা যায় যে ভুলবশত অনাকাঙ্ক্ষিতভাবে ২ দিন ৩ দিন পর একবার ঢুকে বসি। সাধারণত আমি ১৫-২০ দিনের মধ্যে একবারও ঢুকি না ইমোতে, এই একটা অবস্থা। যার কারণে এই ৩টা প্ল্যাটফর্মে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ধন্যবাদ দিতে পারিনি। তো আমার প্রিয় মানুষ যারা আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে প্রিয় মানুষ তারা, আপনারা কষ্ট নেবেন না। আমি হয়তো বা আপনাদের যারা জানিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত ৪ তারিখে আমার জন্মদিন ছিল, আজকে ৯ তারিখ চলতেছে। একটু দেরি হয়ে গেল, বিশেষ যে বললাম যে একটা সাংঘাতিক ঘটনার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেটা কি ঘটনা এটা আমি ভিডিও আকারে প্রকাশ করলে আপনারা বুঝতে পারবেন, যার কারণে এটা আপনাদের এই ধন্যবাদ এবং ক্ষমা চাওয়াটা একটু দেরি হয়ে যাচ্ছে। আশা করি যেহেতু প্রিয় মানুষ আপনারা, তারা আমাকে ওইভাবেই দেখবেন এবং প্রিয় মানুষ হিসেবেই। তো এই আর কি। তো আবারও বলে রাখি যে জন্মদিনকে আমি ওইভাবে কখনো মানে যেটা আমরা সাধারণত যেটা দেখি যেভাবে আয়োজন করি, ওই আয়োজন আমি কখনোই পছন্দ করি না। শুভেচ্ছা জানাতে পারে বা আগামীর পথ চলাকে যাতে আল্লাহ তাআলা ভালোভাবে রাখে, এই সমস্ত জিনিস হতে পারে। কিন্তু ব্যক্তিগত কোনো আয়োজন করা বা কোনো কিছু খাওয়া দাওয়া এই জন্মদিনকে কেন্দ্র করে, এটা আমি আসলে কখনোই পছন্দ করি না। বা গিফট আদান প্রদান করা, এইগুলো আসলে পছন্দ করি না। তো তারপরেও যারা আমাকে উপহার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে যাদেরকে ধন্যবাদ দেওয়া লাগে, যে গিয়ে আমার সবসময় আমার সাথে থাকে, আমার বন্ধু রাসেল এবং হচ্ছে গিয়ে অমিত, এরা দুজন আমাকে একসাথে ছিল। তারা আমার জন্মদিনকে কেন্দ্র করে পুরো মানে আমার নিজেরও মনে ছিল না, তারাই আমাকে মনে করাই দিছে, এরকম একটা অবস্থা। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে অনলাইন প্ল্যাটফর্মে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় মানুষগুলোকে আমার ভালোবাসা নেবেন, আমার উপরে মনে কষ্ট রাখবেন না। এবং আবারও বলি, ফেসবুক মেসেঞ্জার থেকে আমি বিরত আছি। তো যারা ফেসবুক মেসেঞ্জারে আমাকে সাধারণত নক দিচ্ছেন বা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আসলে তাদের মেসেজের উত্তর আপাতত দিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি।
অথবা কবে কি আসবো ঠিক নাই, আসতেও পারি খুব তাড়াতাড়ি, আবার নাও আসতে পারি, ঠিক নাই। তো তারপরে যারা আমাকে মেসেজ দিয়ে দিতে চান বা কথা বলা থাকে, তাদের নাম্বার যাদের কাছে আছে অবশ্যই আছে। আর নাম্বার না থাকলে অবশ্যই আপনারা ইউটিউবে বা যদি থাকে আমাকে নক দিয়ে রাখবেন, আমি সুযোগ পেলে আমি ঢুকে নাম্বার দিয়ে দিব, বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার আমি দিয়ে রাখবো, সেখানে নক দিতে পারেন। তো আমি আমার প্রিয় মানুষদের কাছ থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি, যেহেতু প্রিয় মানুষদের মধ্যে কথা, এই জন্য একটু বেশি বিস্তারিত করে বললাম। আসলে আবারও বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, ভালোবাসা নেবেন সকলেই। এবং আমার আগামী দিনের পথ চলা আল্লাহ তাআলা যাতে আমার জীবনের উপরে খাস রহমত নাজিল করে, আল্লাহ যেন আমার জীবনকে তারাক্কি দান করে, যাতে ভালো কিছু আমি জীবনে করতে পারি, যাতে ভালো কিছু করে যাতে আপনাদের সকলকে নিয়ে আমি বেঁচে থাকতে পারি এবং আল্লাহ তাআলার সব আদেশগুলো মেনে চলতে পারি। তো আসলে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সকলে দোয়া করবেন আমার জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।